سيدنا ومولانا محمد وبارك وسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي سيدنا محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة الجعفي البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال بسم الله الرحمن الرحيم. একজনে পড়ো তো। بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا عبد الله بن يوسف قال اخبرنا مالك بن هشام بن عروه عن ابيه عن عائشه ام المؤمنين رضي الله عنها ان الحارث بن هشام سال رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف ياتيك الوحي؟ فقال رسول الله صلى الله عليه وسلم احيانا ياتيني مثل صلصله الجرس وهو اشده علي فيفصم عني وقد وعيت عنه ما قال وأحيانا يتمثل لي الملك رجلا فيكلمني فأعي ما يقول. قالت عائشة رضي الله عنها ولقد رأيته ينزل عليه الوحي في اليوم الشديد البرد فيفصم عنه وإن جبينه ليتفصل عرقا. بسم الله الرحمن الرحيم. بدر الوحيد 2 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন হাদাথানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ আত-তিন্নিসি। আব্দুল্লাহ ইবনে ইউসুফ আত-তিন্নিসি রাহিমাহুল্লাহ ইমাম বুখারীর উস্তাদ তার থেকে উনি বর্ণনা করেন ক্বালা আব্দুল্লাহ ইবনে ইউসুফ আত-তিন্নিসি বলেন আখবারানা মালিক ইবনে আনাস আল-আসবাহি ইমাম দারিল হিজরা মদিনার ইমাম। ওনাকে চার ইমামের একজন। ওনাকে নজমুল হাদিস বলা হয়, হাদিসের তারকা। 900 উস্তাদ থেকে উনি হাদিস শিখছেন। 300 তাবেঈ, 600 তাবেঈ। উনি হাদিসের কিতাব লিখছেন মুয়াত্তা মালিক, আরো অনেকে এই মুয়াত্তা নামে কিতাব লিখছে। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে ফামাল ফায়দাতু ফি তাসনিফিক, আপনার লেখার কি ফায়দা হলো? কারণ এই নামে তো আরো কিতাব আছে। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে উত্তরটা দিয়েছেন স্মরণ রাখার মতো, সারা জীবনের জন্য পাথেয় বানানোর মতো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন মা কানা লিল্লাহ ইয়াবকা। অনেকে লেখছে ঠিক আছে, তবে যেটা আল্লাহর জন্য হবে সেটা বাকি থাকবে। যেটা আল্লাহর জন্য হয় সেটা বাকি থাকে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। এই জন্য এখন অন্যান্য অনেক মুয়াত্তা ছিল, কিন্তু সেগুলো নায়াব হয়ে গেছে। মুয়াত্তা মালিকই রয়েছে, বাকি মুয়াত্তা মুহাম্মদ
এটা ভিন্ন কোনো মুয়াত্তা না বলা যায়, এটা মুয়াত্তা মালিকেরই তাশরীহ বা তাফসীল বলা যায়। কেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন মুয়াত্তা লিখছেন, লেখার পরে যত লোক ওনার কাছে হাদিস শিখতে আসছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ নিজে পড়ে শোনান নাই। ওনার এক শাগরেদ ছিল, তাকে পড়তে বলতে উনি বসা থাকতেন, ওই ছাত্র পড়তো, যারা শিখতে আসতো তারা ছাত্রের পড়া শুনে হাদিস শিখত। এবং মালিক রাহিমাহুল্লাহ নিজে পড়তেন না। তবে দুইজন ছাত্র ব্যতিক্রম, একজন আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী রাহিমাহুল্লাহ, আর একজন ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী রাহিমাহুল্লাহ যখন হাদিস পড়তে আসছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ নিকট, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুয়াত্তার অর্ধেক নিজে পড়ে শুনেছেন। কেন তার এই খুসুসিয়ত? আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী আগে মকবুল হয়েছেন, পরে কাবেল হয়েছেন। লোক দুই ধরনের, আগে কাবেল হয় পরে মকবুল এক ধরনের, আর এক ধরনের প্রথমে মকবুল হয় পরে কাবেল হয়। আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী রাহিমাহুল্লাহ আল্লাহর দরবারে প্রথমে মকবুল হয়ে গেছে, পরে কাবেল হয়েছে। কিভাবে? আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী রাহিমাহুল্লাহ শুরু জামানায় গুন্ডা ছিলেন, গুন্ডেমি করতেন এবং যা ইচ্ছে তাই করতেন। তবে উনি ছিলেন এক জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তার এলাকার লোক। জগৎ বিখ্যাত মুহাদ্দিসের শুবা ইবনে হাজ্জাজ আল ওয়াসিতি, এই শুবা ইবনে হাজ্জাজ রাহিমাহুল্লাহ এলাকার লোক এই আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী রাহিমাহুল্লাহ। শুবা রাহিমাহুল্লাহ যেহেতু জগৎ বিখ্যাত মুহাদ্দিস, সারা পৃথিবী থেকে হাদিস শেখার জন্য ছাত্ররা ওনার কাছে আসতো। ওনার দর্শ অনেক বড় হইত, আর এই দর্শের পাশ দিয়া এই আব্দুল্লাহ ইবনে মাসলামা কানাবী তখন গুন্ডা আসা যাওয়া করতো, সে গুরুক্ষেপ করতো না, কারণ গুন্ডার হাদিসের দর্শের সাথে কি সম্পর্ক? ভাই, আল্লাহ যখন কাউকে কবুল করে নেয় বাস। একদিন শুবা রাহিমাহুল্লাহ দর্শ থেকে ফারেক হয়ে ঘোড়ায় চড়ে বাড়ির দিকে রওনা হয়েছে। যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তায় এই আব্দুল্লাহ ইবনে মাসলামা কানাবী গুন্ডা দাঁড়ানো ছিল। তার সামনে যাওয়ার সময় যে ঘোড়ার লাগাম ধরছে, লাগাম ধরে বলতেছে, আপনি এত মানুষকে হাদিস শোনান, আমাকে একটা হাদিস শোনান। শুবা রাহিমাহুল্লাহ বলছে, এটাকে হাদিস শোনার তরিকা, ঠেক দিয়ে হাদিস শুনতে হবে? উনি বলে, আমি তো এই তরিকাকে বুঝি না, তো যত সময় আমাকে একটা হাদিস না শোনাবেন আমি আপনাকে ছাড়বো না। যাওয়ার প্রয়োজন, তখন একটা সনদ সহকারে হাদিস শুনেছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। এর অর্থ, তোমার যখন হায়া না থাকে, মানে বেহায়া হয়ে যাও, বেশরম হয়ে যাও, নির্লজ্জ হয়ে যাও, তখন যা ইচ্ছে তাই করো। এর অর্থ, খবরদার বেহায়া হইও না, কারণ বেহায়া হইলে তুমি যা ইচ্ছে তাই করো, তখন তোমাকে কেউ ওই খারাপ কাজ থেকে ঠেকাবে না, কারণ হায়া নাই। হায়া তো ঠেকায়, সমস্ত খারাপ কাজ থেকে বাধা দেয়, ভালো কাজ উদ্বুদ্ধ করে। এই জন্য আল হায়া সৌবাতুম মিনাল ঈমান। আর সেই হায়াই যখন না থাকে, যা ইচ্ছে তাই করবা। অর্থ, খবরদার বেহায়া হইও না, বেশরম হইও না। এর অর্থ, বেহায়া কেমনে হয়? যে গুনাহ বারবার করতে থাকে, গুনাহ বারবার করতে করতে তখন তার হায়া খতম হয়ে যায়।
তখন সে বেহায়া হয়ে যায়। যখন বেহায়া হয়ে যায় তখন যা ইচ্ছে তাই করে, তখন তার কাছে হালাল হারামের কোনো পার্থক্য থাকে না, জায়েজ না জায়েজের পার্থক্য থাকে না, যা ইচ্ছে তাই করতে থাকে। হাদিসের মতলব হলো বেহায়া হইও না, কারণ বেহায়া হইলে যা ইচ্ছে তাই করবা। কিন্তু শব্দ কি, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার হায়া নাই তখন যা ইচ্ছে তাই করো। এই হাদিসটা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসলামা কানাবী রাহিমাহুল্লাহ দিলের জগৎ পরিবর্তন হয়ে গেছে। যে মকবুল আল্লাহ তাকে টাইনে নিয়েছেন, মানে এমন ধাক্কা লাগছে, সাথে সাথে তওবা করছেন, তওবায়ে নাসুহা। শুধু তওবা নাসুহা করছেন না, পরে এলেম শেখা শুরু করছেন। এলেম শিখতে শিখতে ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে গেছেন, ইমাম মালিকের শাগির্দ হয়েছে। আগে মকবুল হয়েছে, পরে এলেম শিখে কাবিল পরে হয়েছে। আগে মকবুল পরে কাবিল। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ কাছে যখন গেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ নিজে মুয়াত্তা মালিকের অর্ধেক ওনাকে পড়ে নিজে শুনেছে। আব্দুল্লাহ মাসলাম আল কানবী এটা খাস শাগির্দ। আর ইমাম বুখারীর ওস্তাদ, এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ মাসলাম আল কানবী থেকে অনেক হাদিস বুখারীর মধ্যে আছে, যে এই গুণটা ছিল। এই জন্য কাউকে ঘৃণা করতে নাই, নিজে যতই ভালো হই নিজেকে বড় মনে করতে নাই, কারণ আমার পরিণাম তো জানা নেই। অন্য যতই খারাপ হোক তাকে খারাপ মনে করতে নাই, কারণ হতে পারে সে পরে কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তো বাহার হাল আব্দুল্লাহ মাসলামা কানাবী ইমাম মালিকের খাস শাগির্দ। আর দ্বিতীয় জন ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ। ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ যখন গেছেন, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ পুরো মুয়াত্তা নিজে পড়ে শুনেছেন। খাস শাগির্দ, উনি যে মুয়াত্তা মুহাম্মদ লিখছেন, ওই মুয়াত্তা মালিকেরই তাফসীর আর তাশরীহ বলা যায়, এটা ভিন্ন কোনো মুয়াত্তা না। উনি বলছে মা কানা লিল্লাহি ইয়াবকা, যেটা আল্লাহর জন্য হবে সেটা বাকি থাকবে। তো ওইটা মুয়াত্তা মালিকি আছে, তার তাফসীর মুয়াত্তা মুহাম্মদ আছে। অন্য যত মুয়াত্তাত ছিল সব মুয়াত্তাত গায়েব হয়ে গেছে, আর সে পাওয়া যায় না। কারণ ওই যে কথা মা কানা লিল্লাহি ইয়াবকা, যে কোনো জিনিস তুমি স্থায়ী করতে চাও আল্লাহর জন্য করো, আমলও যদি স্থায়ী করতে চাও আল্লাহর জন্য করো। যে কোনো কাজ তুমি স্থায়ী করতে চাও, বাকি রাখতে চাও, সেটা কাজ জন্য করতে হবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। প্রত্যেকটা এই আয়াতের তাফসীর সুফিয়ান উয়াইনা রাহিমাহুল্লাহ কি করেছেন, কুল্লু আমালিন হালিকুন ইল্লা মা উরিদা বিহি ওয়াজহুল্লাহ। বান্দা যত আমলই করবে সব ধ্বংস হয়ে যাবে, খতম হয়ে যাবে, শুধু ওই আমলটা ধ্বংস হবে না, মা ইল্লা মা উরিদা বিহি ওয়াজহুল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য যে আমল করা হয়েছে এটা ধ্বংস হবে না। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি ইমাম দারুল হিজরা, মদিনার ইমাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম হাদিস আনছেন মক্কি উস্তাদ হুমায়দি থেকে, দ্বিতীয় হাদিস আনছেন মাদানী উস্তাদ মালিক রাহিমাহুল্লাহ থেকে। কারণ বাপ তো বাদুল ওয়াহি, নুজুল ওয়াহির ইবতিদা মক্কায় হয়েছে, আর জুহুর ওয়াহির ইবতিদা মদিনায় হয়েছে। আন মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ আন হিশাম ইবনে উরওয়া, হিশাম রাহিমাহুল্লাহ সেগারে তাবিঈন থেকে, উরওয়া রাহিমাহুল্লাহ ছেলে হিশাম থেকে বর্ণনা করতেছে। আন আবি হিশাম তার পিতা উরওয়া রাহিমাহুল্লাহ, উরওয়া ইবনে জুবাইর ইবনে আওয়াম, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভগ্নিপতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইরা। হ্যাঁ, এবং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। আবার এমনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়্যুন ওয়া হাওয়ারিয়্যু আযওয়াজ। প্রত্যেক নবীর একজন বিশেষ খালেদ দোস্ত থাকে, আর আমার খালেদ দোস্ত হলো জুবাইর ইবনে আওয়াম। উরওয়া রাহিমাহুল্লাহ জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে জামালে শহীদ হয়েছেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে থেকে। কিন্তু ওনার মালে খুব বরকত হয়েছে। ইমাম বুখারী এক বাবি আছেন, আরে বরকত মাল গাজী হাইয়া না মাইয়িতা, অর্থাৎ গাজী যে হয় তার মালের মধ্যে জীবিত অবস্থায় বরকত হয়, ইন্তেকাল অবস্থায় কি হয়, এই সম্পর্কে লম্বা হাদিস এক বাব আছে। সে জুবাইর আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উরওয়া, উনি সাহাবী না। ওনার বড় ছেলে আব্দুল্লাহ, উনি সাহাবী। আব্দুল্লাহ জুবাইর কি সাহাবী, বড় ভাই। জুবাইর রাদিয়াল্লাহু বড় ছেলে, উরওয়ার বড় ভাই নাকি সাহাবী আব্দুল্লাহ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু উরওয়া রাহিমাহুল্লাহ তাবে, তবে উনি ফুকাহায়ে সাহাবার একজন। মদিনার মধ্যে 7 জন ফকিহ ছিলেন, তার একজন উরওয়া রাহিমাহুল্লাহ। হিসাব তার পিতা উরওয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করতেছেন। আর উরওয়া রাহিমাহুল্লাহ আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উরওয়া রাহিমাহুল্লাহ খালার থেকে বর্ণনা করছেন। আনা আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একক স্ত্রী, যিনি কুমারী ছিলেন। অন্য কোন কুমারীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন নাই। এবং হিজরতের 3 বছর পূর্বে যখন ওনার বয়স 6 বছর, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ দিয়ে দেন। বিবাহের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন জিবরিল আমিন একটা রুমাল নিয়ে আসছে, খুলে দেখে তার মধ্যে আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি। হাদিহি যাওজাতুকি, জিবরিল আমিন বলছে এটা আপনার স্ত্রী। আল্লাহ রাসূল বলছেন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হইলে হবে। পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে যখন আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 6 বছর, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছর বয়সে আম্মাজি আয়েশাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিবাহ দেন। হিজরতের পরে যখন ওনার বয়স 9 বছর, তখন রুখসতি হয়। এবং ওনার বয়স যখন 18 বছর, তখন আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা হয়ে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যায়। ওনার ঘরে কোনো সন্তান ছিল না। বাকি ওনাকে উম্মু আব্দুল্লাহ বলা হয়তো, ভাগ্নের দিকে নিসবত করে উম্মু আব্দুল্লাহ বলা হয়। তো বাহরহাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বড় প্রিয়া ছিলেন আম্মাজি আয়েশা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন আইয়ুন নাসি আহাব্বু ইলাইকা। জিজ্ঞাসা করার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকের সাথে এমন আচরণ করতেন, প্রত্যেকে মনে করতেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এমন আচরণ করতেন। আসলে তো সবাইকে বেশি ভালোবাসে বসা যায় না, তেলের মধ্যে তো একজনের ভালোবাসা বেশি থাকতে পারে। তাই যে উনি মনে করছে আমাকে বেশি ভালোবাসে, প্রশ্ন করছে আইয়ুন নাসি আহাব্বু ইলাইকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা। যখন জিজ্ঞাসা করছে তখন দিলের কথা বলতে হবে, বানাওয়াটি তো পাওয়া যাবে না। মানে এসব দিলের মধ্যে মহব্বত নাই, আমি খুব মহব্বত করি, আছে না? এর কি অর্থ? ভিতরে নাই, মুখে বললাম, এটা কেস হয়ে গেল। দিলে থাকলে এজহার করা যায়। তুমি যদি কাউকে মহব্বত করো তো বলো যে ইন্নী উহিব্বুকা ফিল্লাহ।
জানাই দাও, কিন্তু দিলের মধ্যে মহব্বত নাই। বললাম আমি আপনার মহব্বত করি, কিন্তু মৃত্যু হয়ে গেল। বাকি মহব্বত কিন্তু এজহারের বস্তু না, জহুরের বস্তু। মহব্বত এজহারের বস্তু না, জহুরের বস্তু, প্রকাশ করার বস্তু না, প্রকাশ হওয়ার বস্তু। মহব্বত থাকলে প্রকাশ হয়ে যায়, সে মহব্বত করে কি করে না, বুঝে নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, আইয়ুন নাস আহাব্বু ইলাইকা? বিনা দ্বিধায় বলছেন আয়েশা। সমগ্র মানব জাতির মধ্যে আমার কাছে আয়েশা সবচেয়ে বেশি প্রিয়া। কেন? কুমারী হওয়ার কারণে। উনি একে তো ফাকিহা ছিলেন, ফাকিহ ছিলেন। সাহাবায়ে কেরাম পুরো মাসলার মধ্যে থেকে গেলে ওনাকে জিজ্ঞাসা করতেন। দ্বিতীয়, উনি মুহাদ্দিসা ছিলেন, বড় মুহাদ্দিস, মুকসিরিনের হাদিসের একজন। আকসারুস সাহাবাত রিওয়ায়াত আবু হুরায়রা ও আকসারুস সাহাবা রিওয়ায়াতান বাদা আবি হুরায়রা ও আব্দুল্লাহ ইবনে ওমর। ওনাতে 2630টা হাদিস বর্ণিত আব্দুল্লাহ ওমর থেকে, আর আম্মা আয়েশা থেকে 2210টি হাদিস বর্ণিত। তিনি বড় ফকিহা ছিলেন, বড় মুহাদ্দিসা ছিলেন, এবং অনেক মুওয়াফফাকা, আল্লাহ পক্ষে তৌফিক প্রাপ্ত ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্ত্রীর সঙ্গে এক চাদরে শোয়া অবস্থায় আমার কাছে ওহী আসে নাই, শুধু আয়েশার সঙ্গে শোয়া অবস্থা ওহী নাযিল হয়েছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে খুব বেশি ভালোবাসতেন। এবং আল্লাহ হাবিব বলছেন, ফজলু আয়েশা আলা সাইরিন নিসা কা ফজলি সারিদ আলা সাইরিত তাআম। অন্যান্য মহিলাদের উপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা কেমন, যেরকম সারিদের মর্যাদা অন্যান্য খানার উপরে। ফজলু আয়েশা আলা সাইরিন নিসা কা ফজলি সারিদ। সারিদ একটা ভালো, ওই সময় সবচেয়ে মজাদার দামি খাবার ছিল, তার নাম সারিদ। গোস্ত মুটি মুটি করে সরবা করতো, তার মধ্যে রুটির টুকরা টুকরা দিত, তখন একটা খানা পয়দা হইতো, তার তৈরি হইতো, তার নাম হলো সারিদ। কাজে এই সারিদের ফজিলত অন্য সব খানার উপর যেমন, অন্য সব মহিলার উপরে আয়েশার ফজিলত তেমন। ফজলু আয়েশা আলা সাইরিন নিসা কা ফজলি সারিদ আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ফজিলতের, ফজিলতপূর্ণ ছিলেন, মর্যাদাশীল ছিলেন, এবং বড় মুত্তাকিও ছিলেন, বড় মুত্তাকিয়া ছিলেন। কেমন মুত্তাকিয়া? হাদিসের মধ্যে এক হাদিস দ্বারা বুঝে আসে, উনি যখন নাকি বৃদ্ধা হয়ে গেছেন, শয্যাশায়ী, মুমূর্ষু অবস্থা বলা যায়, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখার জন্য অনুমতি চাইছে খাদেমের, গোলামের কাছে। গোলাম ওনার ঘরের দরজায় বসা, তার কাছে অনুমতি, যে আম্মাজির কাছে অনুমতি চাও, সেই জন্য আমি তাকে এখন একটা বৃদ্ধা মানুষ মুমূর্ষু অবস্থায় দেখার জন্য অনুমতি চেয়েছে। এটা একজন বৃদ্ধা যখন হয়ে যায়, তখন তো পর্দার হুকুমও থাকে না, এবং সে মুমূর্ষু অবস্থায় দেখার অনুমতি চাইছে। আম্মা আয়েশা বলেন, ইন্নী আখশা আইয়ুসনি আলাইয়া, আরে অনুমতি দিও না, কারণ আমার ভয় হইতেছে ইবনে আব্বাস এসে আমার প্রশংসা করবে। এখন তো আমরা প্রশংসা যারা করে তাকে ভাড়া করে রাখি, আমার সাথে থাকো, এটা প্রশংসা করো। কিন্তু আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন, ইন্নী আখশা আইয়ুসনি আলাইয়া, আমার ভয় হইতেছে যে ইবনে আব্বাস এসে আমার প্রশংসা করবে, অনুমতি দিও না। কত বড় মুত্তাকি! ওই প্রশংসার ভিতরে ওজন পয়দা হয়। এই জন্য
আল্লাহ কে আমার ভয় হইতেছে। তখন খাদেম বলে, ইবনে আব্বাসকে চেনেন? ইবনু আম্মি রাসূলিল্লাহ ওয়া মিন উজুহিল মুসলিমিন। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই এবং মুসলমানদের বড়দের একজন, সে আসছে, আপনার অনুমতি দিবেন না? তখন ইদানুল্লাহ, ঠিক আছে, অনুমতি দাও। ফাদাখালা, তখন প্রবেশ করার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞাসা করছে, কাইফা তাজিদিনা, কি আপনি আপনাকে কেমন পাইতেছেন, মানে কেমন লাগতেছে এখন এই মুমূর্ষু অবস্থা জীবিকা? তো আম্মা যে আয়েশা বলেন, বিখাইরিন ইন ইত্তাকাইতু, বিখাইরিন ইন ইত্তাকাইতু, ভালো যদি আমি তাকওয়ার সঙ্গে থাকি তাহলে ভালো। মুতলাকান আমি ভালো তা বলে নাই, বিখাইরিন ইন ইত্তাকাইতু, কারণ ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য উত্তম পরিণাম হয়। এখন আমার পরিণাম কি হবে? আমি যদি ভালো, আমি তাকওয়ার সঙ্গে থাকি তাহলে ভালো। হ্যাঁ, বিখাইরিন ইন ইত্তাকাইতু। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনতি বিখাইরিন ইনশাআল্লাহ, আপনি ইনশাআল্লাহ ভালোই আছেন, ভালো, আপনার পরিণাম ভালোই হবে, আপনি ভালোই আছেন। কেন? জাওজাতু রাসূলিল্লাহ, আপনি আল্লাহ রাসূলের স্ত্রী। ওয়ালাম ইয়ানকাহা বিকরান গায়রাক, আপনি ছাড়া কোনো কুমারীকে আল্লাহ হাবিব বিবাহ করেন নাই। ওয়ানাজালা উযরুকি মিনাস সামা, আপনার পবিত্রতা আসমান থেকে নাযিল হয়েছে। আল্লাহ, এই জন্য মাসরুক রাহিমাহুল্লাহ ওনার শাগির্দ যখন আম্মা আয়েশা থেকে কোন হাদিস বয়ান করতেন, তখন কিভাবে বলতেন, হাদ্দাসাতনি আস-সিদ্দীকাতু বিনতুস সিদ্দীক হাবিবাতু হাবিবিল্লাহ আল মুবাররাআতু মিনাস সামা উম্মুল মুমিনিন আয়েশা। কেমনে বলতেন? হাদ্দাসাতনি আস-সিদ্দীকাতু বিনতুস সিদ্দীক হাবিবাতু হাবিবিল্লাহ আল মুবাররাআতু মিনাস সামা উম্মুল মুমিনিন আয়েশা। আল্লাহু আকবার। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তিনটা কথা, আনতে খাইর ইনশাআল্লাহ, জাওজাতু রাসূলিল্লাহ, ওয়ালাম ইয়ানকা বিকরান গায়রাকি, ওয়া নাযালা উযরুকি মিনাস সামা। এই কথা বলে উনি বেরিয়ে চলে আসছেন। ফাদাখালা ইবনু জুবাইর খিলাফা, আপনার জুবাইর তারপরে ঢুকছে আম্মাজি আয়েশার কাছে, খালার কাছে। এখন আম্মাজি আয়েশা অভিযোগ করতেছেন, দাখাল আলাই ইবনু আব্বাস ওয়া আসনা আলাইয়া, ইবনে আব্বাস আয়েশা আমার লাওয়াদিতু আন্নী কুনতু নাসিয়ান মানসিয়া। এটা আমার না, এটা আমি চাইতেছিলাম যে আমি যদি নাসিয়ান মানসিয়া হয়ে যেতাম, কেউ আমাকে মনে না করতো। আজকে আমরা পুরো সংসার জন্য কত কিছু করি। পুরো সংসার কোনটা কোনো গুরু তো করে নাই। আনতে বিখাইর ইনশাআল্লাহ বলছে, আর বলছেন আরে জাওজাতু রাসূলিল্লাহ ওয়ালাম ইয়ানকা বিকরান গায়রাকি, আর বলছে ওয়ানাযালা উযরুকি মিনাস সামা। কোনটা গুরু, কোনটা? কিন্তু এই টুক বলাটাই কাজে দাখাল আলাই ইবনে আব্বাস ওয়া আসনা আলাইয়া, ইবনে আব্বাস আমার কাছে আসছে এবং প্রশংসা করছে। কেমন মুত্তাকি, কেমন মুত্তাকি ছিলেন। প্রশংসার ব্যাপারে কথা বলে দিই, আম্মা যে আয়েশার তবিয়ত তো যা, যে প্রশংসা শুনতে চাইতেন না। প্রশংসা করবে শুনলে তাকে অনুমতি দিতেন না। আমরা তো বুঝি সেই লোকটা প্রশংসা করে, তারে বারবার জিজ্ঞাসা করি
আমার বয়ানটা কেমন হলো রে? হ্যাঁ, জিজ্ঞেস করি তার কাছে একটু প্রশংসা করবো আগে। হ্যাঁ, আল্লাহ আমাকে হেদায়েত দান করে আল্লাহ। বাকি সামনে প্রশংসা করলে আমাদের আকাবেরদের তর্জ ভিন্ন ভিন্ন রকম। হাজী আহমদুল্লাহ মহাজির মক্কে রাহিমাহুল্লাহ সামনে থেকে প্রশংসা করতেন, তো প্রশংসাকারীকে তিনি বলতেন, তোমার মধ্যে একটু দয়া নাই, রহম নাই, তুমি তোমার দুর্বল ভাইকে শরীর উল্টো দিক দিয়ে জবাহ করে দিলা। কাকে বলতেন? যে প্রশংসা করছে। প্রশংসাকারী। হাজী সাহেব বলতেন, তোমার মধ্যে একটু দয়া নাই, যে সামনে প্রশংসা করে তাকে, তোমার মধ্যে একটু দয়া নাই, তুমি তোমার দুর্বল ভাইকে শরীর উল্টা দিক দিয়ে জবাহ করে দিলা। আল্লাহ। আর হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ সামনে তো প্রশংসা করলে উনি একটু মাটি উঠিয়ে তার মুখে মারতেন। আমি জাহেরে হাদিস আমল করলাম, 5 ওয়াক্ত নামাজ আছে না, মাটি মারুক, আমি জাহেরে হাদিস আমল করলাম বলে মাটি মারতেন হযরত গঙ্গোহী রাহিমাহুল্লাহ। আর হযরতে কাসিম নানতুই রাহিমাহুল্লাহ প্রশংসার সুযোগই দিতেন না। আর বাকি অনেক কিছু বুজুর্গ তাদের সামনে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লিখছেন, যে বুজুর্গ তার সামনে প্রশংসা করলে সে দোয়া করতেন কি, আল্লাহুম্মা গফিরলি মা লা ইয়ালামু ওয়া লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আল্লাহুম্মা গফিরলি মা লা ইয়ালামু, আল্লাহ প্রশংসাকারীরা আমার যে দোষগুলো আছে জানে না দেখে প্রশংসা করতেছে, আল্লাহ তারা যে দোষগুলো জানে না তুমি সেই দোষগুলো আমাকে মাফ করে দাও। প্রশংসা শুনে আল্লাহর কাছে মাফ চাইতেছে, আল্লাহুম্মা গফিরলি মা লা ইয়ালামুন ওয়া লা তুআখিযনি বিমা ইয়াকুলুন। আল্লাহ তারা যে সুধারণা অনেক সুধারণা করে অনেক বাড়াইয়া বলতেছে, আমি তো এমন না, এদের এই কথার কারণে আমাকে পাকড়াও করো না। ওয়া লা তুআখিযনি বিমা ইয়াকুলুন, হ্যাঁ, ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আল্লাহ এরা আমার প্রতি যে সুধারণা করছে, ধারণা করতেছে, তুমি আমাকে এদের ধারণা থেকে উত্তম বানাই দাও। কি দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি মা লা ইয়ালামুন ওয়া লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। প্রশংসা শুনে দোয়া করছেন। আবার কারো কারো বুজুর্গদের আমল কে প্রশংসা করলে কান্নায় ভেঙে পড়তো। আমি নিজে দেখছি, হাফিজুর রহমাতুল্লাহ দিকে প্রশংসা করতো, কাঁদতে কাঁদতে ঢেকসি বেজে যেত। এমন হাফিজুর, আমি নিজে দেখছি কাঁদতে কাঁদতে, মানে প্রশংসা করছে, এমন কান্না শুরু হয়েছে, মানে কলিজা ফেটে যাইতেছে এইভাবে কাঁদতে। কেন? প্রশংসা করে বলে আমার কি অবস্থা হবে কিয়ামতের ময়দানে, নিজের হালাত সামনে আইসে এমন কান্না শুরু করতেন, মানে ফখর তো দূরের কথা, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেত। আবার আমার হযরত বলতেন, আরে যদি কেউ তোমাকে প্রশংসা করে তো শুকর আদায় করো আল্লাহর। আল্লাহ আমার মধ্যে কত ত্রুটি তুমি ঢেকে রাখছো, তুমি সত্তার লয়। আবার লোকদের জবানকে প্রশংসায় লাগাইছো তুমি, সব তোমার মেহেরবানি। এই জন্য প্রশংসা করলে তুমি কি করবা, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহ আপনার প্রশংসা। হযরত বলতেন, আগার তাশাক্কুর করোগে তো তাকাব্বুর সে বাঁচ যাওগে, শুকর আদায় করলে অহংকার থেকে বেঁচে যাবা। কারণ তাশাক্কুর, শুকরের দ্বারা আল্লাহর কুরব হাসিল হয়, আর তাকাব্বুরের দ্বারা বোধ পয়দা হয়। তো দুইটা একসাথে পাওয়া যায়। শুকর আদায় করলে ওই বোধ অর্থাৎ কিবর আসবে না। হযরত বলতেন। আবার কিছু কিছু বুজুর্গ এমন ছিলেন, প্রশংসা শুনলে তারা খুশিতে নাচতেন। তবে কেন নাচতেন? অন্য কারণে।
তার প্রশংসা এই জন্য না। হযরত মাওলানা ফখরুল হাসান সাহেব রহমতুল্লাহ মক্কা মুকাররমা গেছেন, সেখানে শাফি মাযহাবের বহুত বড় বুজুর্গ ছিলেন, সাহেবে কাশফ। এখন কি বলে আল্লাহ বুজুর্গ, আল্লাহওয়ালা সাহেবে কাশফ এবং বুজুর্গ। মাওলানা ফখরুল হাসান সাহেব রহমতুল্লাহ হযরতে আমি যাই, হযরতের তার মজলিসে যাই, দেখি সে বুজুর্গের প্রশংসা হইতেছে আর সে খুশিতে নাচতেছে। আমার মনে মনে একটা খেয়াল আসলো, কেমন বুজুর্গ যে তার প্রশংসা করতেছে আর খুশিতে নাচতেছে, মনে মনে ভিতরে খেয়াল আসছে। সাথে সাথে রাগের সাথে বলে উঠছে, क्या थोड़ा ही मेरी तारीफ हो रही है, ये तो मेरे मौला की तारीफ हो रही है। এখানে আমার প্রশংসা, আমার মৌলার প্রশংসা, আমি আমার মাহবুব মৌলার প্রশংসা এই জন্য খুশি। কে তার মাহবুব প্রশংসা কে খুশি হয় না? थोड़ा ही मेरी तारीफ हो रही है, ये तो मेरी मौला की तारीफ हो रही है। এখন হযরত ফখরুল হাসান রহমতুল্লাহ বলেন যে আমি মনে মনে আসছে, আমি একটু মনের মধ্যে খেয়াল আসছে, এই খেয়ালও তো আল্লাহর পক্ষ থেকে আসছে যে এত রাগ হওয়ার কি কারণ, যে আমার দিলে যে খেয়াল যে আসছে যে এরকম ভাবে তার সামনে প্রশংসা করতেছে, সে খুশিতে নাচতেছে, কেমন এই খেয়ালটাও তো আল্লাহর পক্ষ থেকে আসছে, এখানে এত রাগ হওয়ার কি দরকার? সাথে সাথে বলছে, আরে বুরাই কি নিসবত খুদা কি তরফ করনা ये है नामुनासिब है। বলে দিচ্ছে, সাথে সাথে বুঝছে যে না, সাহেবে কাশফ, এখানে সংযত হয়ে বসতে হবে, কিছু এরকম বলা যাবে না। তো বাহারহাল প্রশংসা আসছে সেই কথা। আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিল, উনি প্রশংসা শুনতে চাইতেন না, কিন্তু আজকে আমাদের প্রশংসা শোনার পরে ভিতরে হুজুর চলে আসে, ফখর চলে আসে। অথচ সেটা রাখো মাসালা। এখন মাসলা, কারো সামনে প্রশংসা করা জায়েজ হওয়ার জন্য শর্ত আছে তিনটা। 3 শর্ত একসঙ্গে পাওয়া গেলে তখন তার সামনে তার প্রশংসা করা যাবে। 1 নম্বর শর্ত, আমি যে প্রশংসা করব তার ব্যাপারে আমার জানা থাকা লাগবে যে প্রশংসা শোনার পরে তার মধ্যে উজুব আর ফখর আসবে না, বরং তার মধ্যে শুকর তাওয়াজু পয়দা হবে। তার অবস্থা থেকে জানা থাকা লাগবে। যদি তার মধ্যে ফখর আর উজুব চলে আসে, আমরা প্রশংসা শুনে, উজুব আর ফখর তো নাজায়েজ, হারাম কাজ, গুনাহের কাজ। তা আমি প্রশংসা করে তাকে হারাম কাজ লিপ্ত করলাম, আল্লাহ তাআওয়ানু আলাল ইসমি, গুনার কাজ সহজে করা যায়। তো সামনে প্রশংসা করবা যার, তার ব্যাপারে জানা থাকতে হবে যে আমার প্রশংসা শোনার দ্বারা তার দিলের মধ্যে উজুব আসবে না, ফখর আসবে না, কিবর আসবে না, বরং আরে সে ইস্তেগফার করবে, শুকর আদায় করবে, নিজেকে আরো ছোট মনে করবে, তখন তার সামনে এরকম প্রশংসা করা জায়েজ হয়। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, তুমি যে প্রশংসা করবা এটা বাস্তব হইতে হবে। তুমি বললা অনেক কিছু, কিন্তু বাস্তবের সাথে আল্লাহ মতো দাহার এসা ওয়সা ডবল পয়সা, কিন্তু বাস্তবে কিছু না। তো বাস্তবে যেটা বাস্তবে নাই, কিন্তু আমি বললাম এটা সেদকে খাবো না কেসবে খাবো, তো মিথ্যা গুনাহ হবে। বাস্তবে আমি বললাম যে অনেক কিছু, কিন্তু বাস্তবে এসে এরকম না, তাহলে আমার এই কথা বলা, এই প্রশংসা বলা মিথ্যা হবে, মিথ্যা গুনাহ, বোঝে নেই। 3 নম্বর বলা হয় যে প্রশংসা করতে হবে তার থেকে দুনিয়ার কোন স্বার্থ উদ্ধারের নিয়তে না হওয়া যায়। দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য অনেক প্রশংসা কুলায় আছে না, কিন্তু আমাদের সমাজে এই ব্যাপারে কোনো এহতিয়াত নাই। যেমন প্রশংসা করি, সব করতেছি একটু না, যে আসলে তার এই প্রশংসা শোনার দ্বারা
তার মধ্যে অজুব আর ফখর আসে কিনা, ফখর আসতেছে জানতে তারপর আমি করতেছি, আমি প্রশংসা করে কি কি কাজে সহযোগিতা করলাম। হ্যাঁ, আবার অনেকে করতেছি অনেক বাড়াইয়া, বাস্তবের সাথে কি নাই, কেস বহিয়ে গেছে। এটা খেয়াল রাখা দরকার, আমরা তো খেয়াল করি না, সবাই সবকিছু খেয়াল করা দরকার। বাহার হাল আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আসতেছিল যে উনি বড় মুত্তাকিয়া ছিলেন, এই জন্য ওনার মর্যাদা অনেক বেশি। এখানে একটা কথা আলোচনা হয় যে আম্মা আয়েশার মর্যাদা বেশি না এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা বেশি। আতাউল্লাহ শাহ বুখারী উনি তাকরীরের আন্দাজে এর জবাব দিয়েছেন। কি জবাব দিয়েছেন? আতাউল্লাহ শাহ বুখারী তাকরীরের সময় বলতেছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আম্মা আয়েশা বলছেন যে ফাতেমা, আমার স্বামী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তিনি যখন জান্নাতে প্রবেশ করবেন ওই সময় তার হাতের মধ্যে আমার হাত থাকবে, আমাকে নিয়ে তার জান্নাতে প্রবেশ করবেন, আমি তার জান্নাতেই থাকবো। আর তোমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা, তুমি যখন জান্নাতে যাবা সেই এক তার জান্নাতে যাবা। এখন কে উত্তম আমি জানি না, আমি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিনের জান্নাতে থাকবো আর তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে থাকবা, কে উত্তম আমি জানি না। এইভাবে জবাব দিয়েছেন আতাউল্লাহ শাহ বুখারী। তাকে আল্লাহ মাইনি বলছেন যে আসলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মধ্যে আফজাল বলা যায়, আর আখিরাতের মধ্যে আম্মা আয়েশা আফজাল। কারণ দুনিয়ার মধ্যে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, অর্থাৎ যেই মহিলারা জান্নাতি হবে, নেককার মহিলাদের সরদারনি দুনিয়া থেকে ফাতেমা, আর আম্মা আয়েশা আখিরাতে রাসূলের জান্নাতে থাকবে। বাহরালে একটা ভিন্ন মাসালা। তার আয়েশা তা উম্মুল মুমিনিন, মুমিনদের মা বলা হয়েছে, এটা কোরআন থেকে নেওয়া হয়েছে। আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, এখানে মা কেন বলা হয়েছে? বলে মাকে বিবাহ করা যেরকম হারাম, আজওয়াজ মুতাহহারাতকে নবী আলাইহিস সালামের ইন্তেকালের পরে মুমিন দুজন বিবাহ করা তেমন হারাম। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা, এটা বড় গুনাহ। তাহলে মাকে বিবাহ করা যেরকম হারাম, হুরমতে মুআব্বাদায়ে কাতঈয়া, এরকম আজওয়াজ মুতাহহারাতকেও মুমিনদের জন্য বিবাহ করা হুরমতে মুআব্বাদায়ে কাতঈয়া। এই বিবাহ হারাম হওয়ার দিকে কার মতো? মায়ের মতো। এই জন্য মা বলা হয়েছে। এখানে একটা প্রশ্ন হয়, যাদের সাথে হুরমতে মুআব্বাদা হয় তাদের সাথে তো পর্দা থাকে না, কিন্তু আজওয়াজ মুতাহহারাতের সাথে কি আছে? পর্দা আছে। ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওরাই হিজাব, পর্দা আছে। তো অথচ বিবাহ করা হারাম হুরমতে মুআব্বাদা, আর যেখানে বিবাহ হারাম হয় সবসময়ের জন্য সেখানে তো কি লাগে না? পর্দা। এর পর্দা হুকুম হলো কিভাবে? তার জবাব হলো যে হুরমতে মুআব্বাদা যদি করাবাতের কারণে হয় বা রাজাতের কারণে হয় বা মুসাহারাতের কারণে হয় সেখানে পর্দা লাগে না। করাবাত রক্তের সম্পর্ক, রাজা দুধ পানের সম্পর্ক, মুসাহারাত বিবাহের সম্পর্ক, বিবাহের কারণে এখন শাশুড়ি হারাম হয়ে গেছে, দাদি শাশুড়ি নানি শাশুড়ি কি হয়েছে? এই বিবাহের কারণে। হুরমতে মুআব্বাদা যদি করাবাতের কারণে হয়, রাজাতের কারণে হয়, মুসাহারাতের কারণে হয়, সেখানে পর্দা লাগে না। আজওয়াজে মুতাহহারাতের সাথে তো এই যে হুরমত করাবাতের কারণেও না, রাজাতের কারণেও না, মুসাহারাতের কারণেও না।
এই জন্য এখানে পর্দা লাগবে। তাই কি কারণে? ওর দুইটা কারণ। একটা হলো আদব এহতেরামের কারণে। আজওয়াজে মুতাহহারাত এরা কাবিল এহতেরাম। বিবাহ করলে এহতেরাম থাকে না। মাসে মাহবুবা হয় কিন্তু কি হয় না, এহতেরাম থাকে না। তাদের এহতেরামকে ঠিক রাখার জন্য তাদের মায়ের মধ্যে তাদেরকে বিবাহ করা কি হয়েছে, হারাম হয়েছে এহতেরামে। বোঝেন নাই? দ্বিতীয়, এই বিবাহ হারাম কেন? এটা হায়াতুন নবীর আসর। হায়াতুন নবীর আসর অর্থাৎ আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহি, আম্বিয়া কেরাম তাদের কবরের মধ্যে আহইয়া আছে, জিন্দা। একজন মহিলা তার স্বামী বিদেশেও থাকে, 10 বছর 20 বছরও থাকে, কিন্তু তাকে সে স্বামী তাকে তালাকও দেয় নাই। এখন এই মহিলাকে অন্য কারো যদি বিবাহ করা কিনা জায়েজ নেই, হারাম। কিন্তু তারপর পর্দা আজওয়াজে মুতাহহারাত যাওয়াতুজ যাওজ, স্বামীওয়ালা। কারণ নবী আলাইহিস সালাম জিন্দা। এটা আমাদের ওলামায়ে দেওবন্দের তাহকিক যে নবী আলাইহিস সালাম কবরে জিন্দা। এবং জিন্দার আসর 3টা। 1 নম্বর আসর, মানুষ যদি মারা যায় তখন তার সম্পদ মিরাজ হিসেবে বন্টন হয়। বেঁচে থাকলে মিরাজ হয় না, সে সদকা করতে পারে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, নাহনু মাআশিরুল আম্বিয়া লা নুরাসু মা তারাকনা সাদাকা। তো বোঝা গেল এটা হায়াতুন নবীর আসর। জিন্দা থাকলে তো এই মুর্দা হলে তো কি হইতো, মিরাজ আর এই মিরাজ সে বন্টন হইতো। নাহনু মাআশিরুল আম্বিয়া লা নুরাসু মা তারাকনা সাদাকা। এটা একটা হায়াতুন নবীর আসর। দ্বিতীয় হায়াতুন নবীর আসর, যখন মানুষ তার রূহ না থাকে, সে মারা যায়, তখন তার দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, একসঙ্গে আর জমা থাকে না। কিন্তু ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, সমস্ত নবীদের দেহ এক অক্ষত রয়েছে, তাদের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। এই পরিবর্তন না আসাটা কিসের আসল? হায়াতের আসল। তৃতীয়, এটা তাদের আজওয়াজে মুতাহহারাতকে বিবাহ করা হারাম। এটা তারা হায়াতের আসল, যে বেঁচে আছে, এই জন্য তাদের মহিলারা আজওয়াজে মুতাহহারাত সবাই দাওয়াতুজ যাওজ হওয়ার কারণে অন্যের জন্য বিবাহ করা কি হয়েছে, হারাম হয়েছে। এবং তাদের সাথে পর্দা। বাকি ইব্রাহিম বিলিয়াবি রাহিমাহুল্লাহ এখানে একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন, সাধারণ মুমিনের মউত, শুহাদায়ে কেরামের মউত আর আম্বিয়ার মউতের মধ্যে পার্থক্য কেমন। উনি উদাহরণ দিয়েছে, একটা ঘর, একটা রুম, সেখানে একটা হেরিকেন জ্বলতেছে, পুরো রুম আলোকিত। এখন এই রুমটা অন্ধকার করার 3টা তরিকা। একটা হলো বাতিকে একে নিভিয়ে দেওয়া, নিভিয়ে দিলে রুম কি হবে, কামরা অন্ধকার হয়ে যাবে। আর একটা কমাই দিলে টিমে জ্বলবে, তাতে রুম কি হবে, অন্ধকার। আর একটা বাতি পুরো জ্বলতেছে, এক পাশে পর্দা লাগাই দিলে অন্য পাশে সব কি হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। সাধারণ মানুষের মউত বাতি নিবানের মতো, শুহাদাদের মউত ওই বাতি কমানোর মতো, আম্বিয়া কেরামের মউত পর্দা দেওয়ার মতো। এই যে পর্দা ফরমান করে না, এতেকাল জায়গা পরিবর্তন পর্দা দেওয়া হয়েছে, দুনিয়ার সাইডটা অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখন বাতি কিন্তু পুরো চলতেছে। বলেন নাই? আল্লাহ তো বাহারহাল এখানে উম্মুল মুমিনিন বলা হয়েছে, মুমিনদের মা। তো মুমিনদের মুমিনিন ইমানদার পুরুষদের মা বলা হয়েছে, তো উম্মুল মুমিনাত বলা যাবে কিনা? ইবনে আসকালানী রাহিমাহুল্লাহ বলে মুমিনাত তো বলা যাবে। মুমিনিন যখন মুমিনদের মা, তো মহিলা তবে উম্মুল মুমিনিন উম্মুল মুমিনাত। কিন্তু মুহাক্কিকিনদের রায় না, উম্মুল মুমিনাত বলা নকলানো যাবে না, আকলানো যাবে না। আকলান যাবে না কেন? বলে এখানে মা বলা হয়েছে বিবাহ হারাম হওয়ার দিক দিয়া, আর বিবাহ হারাম হওয়ার সম্পর্ক পুরুষদের সাথে, মহিলাদের সাথে কিন্তু বিবাহ হারাম হওয়ার কোনো সম্পর্ক নেই, বুঝলেন? আর নকলান, আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মহিলা ডাক দিছে, ইয়া উম্মাহ, তখন উনি বলছে
আরে লাস্তু লাকি বি উম্মিন ইন্নামা আনা উম্মু রিজালিকুম, লাস্তু লাকি বি উম্মিন ইন্নামা আনা উম্মু রিজালিকুম। বোঝো নাই কথা? এই জন্য উম্মুল মুমিনিন বলা যাবে, উম্মুল মুমিনাত বলা যাবে না। আর এই যে হুকুমটা শুধু আজওয়াজে মুতাহারাতের মধ্যে মুনহাসির, এইটা হুকুমটা অন্যদিকে মুতাআদ্দি হবে না। এই হুরমতের হুকুমটা অন্যদিকে মুতাআদ্দি হইলে, তো আজওয়াজে মুতাহারাত যখন মা, যদি তার মেয়ে হবে বোন, তবে বোনকে বিবাহ করা কি হবে? হারাম হবে। তো কোনো মুমিন আজওয়াজে মুতাহারাতে মেয়েকে বিবাহ করতে পারবে না, অথচ বিবাহ করা কি আছে? জায়েজ। আজওয়াজে মুতাহারাত যখন মা, তার বোন তো খালা হবে, তো খালাকে বিবাহ করা জায়েজ হবে না যদি এটা হুকুম মুতাআদ্দি হয়। অথচ তার বোনদের বিবাহ করা কি আছে? আজওয়াজে মুতাহারাত যখন মা, এখন তার মা নানি হবে, তার নানিকে বিবাহ করানো মানে কি হবে না? জায়েজ হবে। অথচ বিবাহ করা কি? তো বুঝা গেল এই হুরমতের হুকুমটা আজওয়াজে মুতাহারাতের মধ্যে মুনহাসির, এই হুকুমটা কি হবে না? বোঝো নাই কথা? হ্যাঁ। এখানে একটা কথা বলে দেই, আজওয়াজে মুতাহারাত যাদেরকে নসে খতি দ্বারা তাদের মা হওয়া সাবেক, ও আজওয়াজ উম্মাতুহুম, এবং তাদের সাথে বিবাহ, তাদেরকে বিবাহ করা হুরমতে মুআব্বাদে কাতিরিয়া, তাদের সাথে যখন পর্দার এত হুকুম, তো বর্তমানে পিরানি আম্মা, উস্তাদনি, উস্তাদের স্ত্রী, চাচি, মামি, ভাবি, তাদের সাথে পর্দা কি পরিমাণ জরুরি। কেন? যেখানে এরকম ভাবে এই উস্তাদের স্ত্রী পিরানি আম্মাও যে আছে, তাকে কে বিবাহ করা হুরমত মুআব্বাদা। সে যে মারা যায়, আজ যদি কোনো মুরিদ তাকে বিবাহ করতে চায়, সে বিবাহ করতে চায়, পারবে না? পারবে। ওস্তাদ মারা গেছে বা ওস্তাদ তালাক দিছে, তার স্ত্রী ছাত্র কি করতে পারবে? যদি বিয়ে করতে পারবে। চাষি, মামি, ভাবি কি পারবে? যাদেরকে বিবাহ করা চিরকালের জন্য হারাম না, তা সেখানে পর্দার কত জরুরত। কিন্তু আজকে আমাদের মধ্যে, অথচ আজওয়াজে মুতাহারাত তাদেরকে বিবাহ করা সবসময় জন্য হারাম, হুরমতে মুআব্বাদা, তারপরও তাদের সাথে কি পর্দা। এবং পর্দা কাদেরকে বলা হয়েছে? সাহাবায়ে কেরামকে। যেখানে খোলাফায়ে আরবা আছে, আশারে মুবাশশারা আছে, বায়াতে আরে আসাবে বদ্দিন আছে, তাদেরকে পর্দা, তাদেরকে বলা হয়েছে ওইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসালুহুন্না। এবং কোন মহিলা যারা আজওয়াজে মুতাহারাত, একে শ্রেষ্ঠ এই উম্মতের মধ্যে এর থেকে উত্তম আর কোনো নাই। এরকম ভাবে এরকম মহিলা, তাদের থেকে এরকম পুরুষদের পর্দার এরকম গুরুত্ব। কিন্তু আজকে আমাদের মধ্যে এই ব্যাপারে কত কমজোরি। দাওরা পড়তেছি, চাষির থেকে পর্দা করি না, মামির থেকে পর্দা করি না, ভাবির থেকে পর্দা করি না, আছে না নাই? অথচ যেখানে আজওয়াজে মুতাহারাত থেকে পর্দা করার হুকুম দেওয়া হয়েছে সাহাবায়ে কেরামকে, যারা খোলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশারা, বদরিয়িন, এরকম সাহাবাদেরকে হুকুম দেওয়া হয়েছে ওই যা সাআলতুমুহুন্না মাতাআন ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব। অনেক হুজুর এরকম না, এরকম আমার মন পরিষ্কার, এই জন্য আমি যাই। আমি বললাম ঠিক আছে, তোমার মন পরিষ্কার, তাহলে কি সাহাবায়ে কেরামের থেকে বেশি পরিষ্কার? তাদেরকে আল্লাহ বলেন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, বলেন আজ থেকে ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। বলে এটা তো তাদের, তোমাদের দিল পবিত্রতার কারণ হবে, তাদের দিল পবিত্রতার কারণ হবে। এখন তুমি কইছো আমার দিল পবিত্র, পরিষ্কার আছে, ধোঁকা ছাড়া কিছু না। আর কইছে না আমার ভাবি, চাচি অত্যন্ত বড় পরহেজগার, বড় দিনদার, তাহাজ্জুদ গুজার, অনেক নেককার। আমি বললাম সব নেককার আজওয়াজ মুতাহারাত থেকে বেশি?
তাদের ক্ষেত্রে পর্দার হুকুম। বোঝে নাই কথা? কিন্তু এই ব্যাপারে আজকে আমাদের মধ্যে গাফলাতি, এই পর্দার গাফলাতির কারণে আল্লাহ আকবার যত চারিত্রিক অঘটন ঘটতেছে এই পর্দার গাফলাতির কারণে। কুল্লুল হাওয়াদিস মাবদাউহা মিনান নজর ওয়া মুআজ্জামুন নার মিন মুস্তাসগারিশ শারার। কুল্লুল হাওয়াদিস মাবদাউহা মিনান নজর, যত চারিত্রিক অঘটন ঘটতেছে এর সূত্র কিসের থেকে? কুল্লুল হাওয়াদিস মাবদাউহা মিনান নজর ওয়া মুআজ্জামুন নার মিন মুস্তাসগারিশ শারার। এই জন্য বললাম যে আমরা হাদিস পড়তেছি এতক্ষণ, যেহেতু এটা ঘাটতি হয়ে যাইতেছে, গাফলাতি অনেক বেশি বেড়ে যেতেছে। সাধারণ মানুষ আরে হাফেজ, কারি, মৌলানা, মুফতি হয়ে যেতেছে, পর্দা করে না। চাষির থেকে পর্দা করে না, মামির থেকে পর্দা করে না, হ্যাঁ, ভাবির থেকে পর্দা করে না। আল্লাহ মাফ করে না, এখানে খুব এহতিয়াত করা। এখানে বাহারহাল এর অনেক কথা হয়ে গেল। আর আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা, এখানে উরওয়া রাহিমাহুল্লাহ এরকম খালা আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খালা আমাদের আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করতেছেন কি আন্নাল হারিস ইবনে হিশাম قال رسول الله صلى الله عليه وسلم, আবু জাহালের আপন ভাই, আবু জাহাল আমর ইবনে হিশাম, তার আপন ভাই হারিস ইবনে হিশাম। আবু জাহাল তো তার হট ধর্মের কারণে আসফালে নার হয়ে গেছে, কিন্তু হারিস ইবনে হিশাম মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করছে এবং খালেস মুমিন হয়ে গেছে। আর এই হারিস ইবনে হিশাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে। এখানে একটা কথা, এই যে হাদিসটা সামনে যে বর্ণনা করা হবে, এটা মুসনাদে আয়েশা না মুসনাদে হারিস ইবনে হিশাম? যদি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ালও শুনছেন, জবাবও শুনছেন, পরে নিজে বয়ান করতেছেন, তো মুসনাদ আয়েশা হবে, কারণ উনি শুনে উনি বয়ান করতেছেন, হাদিসটা কি হবে? মুসনাদে আয়েশা। কিন্তু যদি আম্মাজি এই হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়ালও উনি শোনেন নাই, সরাসরি জবাবও শোনেন নাই, পরবর্তীতে হারিস হিশাম থেকে শুনে উনি বয়ান করছেন, তো হাদিসটা কার হবে? মুসনাদে হারিস। বুঝে নাই কথা? দুটো রকম ইহতিমাল আছে। আন্নাল হারিস ইবনে হিশাম সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারিস ইবনে হিশাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন। এখন কি জিজ্ঞাসা করলেন? ফায় তাফসিলিয়া, ফার নাম ফায় তাফসিলিয়া। ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে আপনার কাছে ওহী আসে? খাসায়েসে নববিয়া তো অনেক, খাসায়েসে নববিয়া, তার মধ্যে একটা হলো ইতিয়ানে ওহী, নবীদের কাছে ওহী আসা খাসায়েসে নববিয়ার একটা। যেগুলো খাসায়েস ইলাহিয়া তো অনেক, তার মধ্যে একটা খুসুসিয়ত হলো ইহইয়ায়ে মাউতা। ইহইয়ায়ে মাউতা, ইব্রাহিম আলাইহিস সালাম ইহইয়ায়ে মাউতা সম্পর্কে জিজ্ঞাসা করছেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আর হারিস জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসায়েস ইলাহিয়া সম্পর্কে জিজ্ঞাসা করছেন, আর হারিস ইবনে হিশাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাসায়েস নববির একটা সম্পর্কে করছেন, জিজ্ঞাসা করছেন। এর দ্বারা একটা মাসলা সাবিত হলো যে খাসায়েস ইলাহিয়ার কাইফিয়ত সম্পর্কে জিজ্ঞাসা করা জায়েজ। জায়েজ না জিজ্ঞাসা করতেন না, এরকম খাসায়েস নববির একটা ইতিয়ান ওহীর কাইফিয়ত সম্পর্কে জিজ্ঞাসা করা কি জায়েজ আছে। কেমনে জায়েজ? বলে এখানে কাইফা তিন অর্থে ব্যবহার হয়, ইস্তিফহাম, ইস্তিজাব, ইস্তিজাজ। প্রশ্নের জন্য, তাজ্জুব প্রকাশের জন্য, অক্ষমতা প্রকাশের জন্য।
কাইফা তাকফুরুনা বিল্লাহ কুনতুম আমওয়াতান ইস্তেজাব। আর কাইফা তারফাউ হাদাল হাজার সাকিল, এত ভারী পাথর তুমি কেমনে উঠাবা, মানে উঠাইতে কি পারবা না, ইস্তেজাব। আবার ইস্তেফাম, এখানে ইস্তেফামের জন্য বলে, এখানে এই যে খাসায়েসের কাইফিয়ত সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে ইস্তেফাম দুই কারণে হয়। একটা সন্দেহের কারণে, শকের কারণে হয়। এখন যদি এই সোয়ালটা শকের কারণ হয় যে নাউজুবিল্লাহ, এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ যে মুর্দাদেরকে জিন্দা করবেন এই ব্যাপারে সন্দেহ ছিল, তাই জিজ্ঞাসা করেন, এতে ঈমান পরিপন্থী। ঠিক এরকম হাদিস হিসাব আল্লাহ রাসূল জিজ্ঞাসা কাইফা ইয়াতিকা ওয়াহি, মানে ওনার কাছে ওহী আসে, এই ব্যাপারে হাদিস হিসাবে সন্দেহ ছিল, তাই প্রশ্ন করে থাকে। প্রশ্ন যদি শকের কারণে হয় তাহলে এর তো ঈমান পরিপন্থী। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু শকের কারণে প্রশ্ন করেন নাই। কিন্তু মানুষ মনে করতে পারে শকের কারণে প্রশ্ন করতে পারে। এই জন্য জগৎবাসীকে ইব্রাহিম আলাইহিস সালামের জবানের দ্বারা জবাব আল্লাহ শুনাইছেন প্রশ্ন করে, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি জিজ্ঞাসা, তুমি কি বিশ্বাস করো না আমি মুর্দা চিন্তা করি? ক্বালা বালা, তা বুঝার সন্দেহ নাই, ঈমান ঠিক আছে। তো জিজ্ঞাসা করো কেন? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, মানে আমার তো ইয়াকিন তো আছে, বিসন্দেহ নাই, ইলমুল ইয়াকিন আছে, কিন্তু আইনুল ইয়াকিন তো নাই। এখন আমি জিজ্ঞাসা করতেছি কেন? আইনুল ইয়াকিনের জন্য, চোখে দেখার জন্য। লাইসাল খাবারু কাল আয়ান, লাইসাল খাবারু কাল মুআয়ানা। এখানে এই যে প্রশ্ন করছে তো তার শকের কারণে না, বরং শওকের কারণে। শক না, বরং শওক, আগ্রহের কারণে। যখন কোনো জিনিস সম্পর্কে কিন হয়ে যায় কিন্তু দেখে নাই, তখন দেখার শখ পয়দা হয়। আল্লাহ আমি তো বিশ্বাস তো করি 100 ভাগ, কিন্তু দেখি তো না, আমাকে দেখান। হ্যাঁ আল্লাহ, যেরকম নাকি হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাম আল্লাহ কইছেন রব্বি আরিনি আনজুর ইলাইক। এখানে কি আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যাপার দিয়ে কিন্তু 100 ভাগ আছে, তারপরে দেখার শখ পয়দা হয়েছে। এই জন্য এখানেতেই তো বাহার, এখানেও এই হযরতে হারিস হিসাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, ইয়া রাসূল আপনার কাছে ওহী কিভাবে আসে? আর ইতিয়ানে ওহী, এই যে খাসায়েস নবুয়্যতের একটা সম্পর্কে প্রশ্ন করছেন। বাকি এই মানুষের সওয়ালটা কি আশার কাইফিয়াত না মুহা ইলাই ইয়াতিকা, উসম মুহা ইলাই, মুহাইলের কাইফিয়াত না ওহীর কাইফিয়াত, কিসের প্রশ্ন? আশার কাইফিয়াতিকা ওহী, মানে ওহী আশার কাইফিয়াতটা কি, আশার কাইফিয়াতটা কি, অর্থাৎ কাইফিয়াতিকা আপনার কাইফিয়াতটা কি ওহী আসার সময়, মুহাইলের কাইফিয়াত কি, অথবা ওহীর কাইফিয়াতটা কি। তো মানুষের সওয়াল তিনটা হইতে পারে, কাইফিয়াতে ইতিয়ান, কাইফিয়াতে মুহাইলাই, কাইফিয়াতে ওহী। বুঝলেন এই কথা? কাইফা ইয়াতিকা তিনটাই হইতে পারে, জবাবের মধ্যে তিনটার দিকে ইশারা করা হয়েছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জানাস। আকিদুল্লাহ 1 ঘন্টা তো হয়ে গেছে, সারা রাতে সমস্যা নেই, হ্যাঁ আপনার কষ্ট হবে। আল্লাহ 1 ঘন্টা হয়েছে না, ঘড়ির ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ 2-3 মিনিট লাগে আমরা গেছি, ঘন্টা বুঝলে। চলো দেখেন, আর তো পড়াবো তুমি, তোমরা কি খাও? চলো একটু পানি দাও তাহলে। গরম হতো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহু ইলমের মজা, ইলমের স্বাদ। আল্লাহ আল্লাহ, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী যে আসার অনেকগুলো কাইফিয়াত, কিন্তু এখানে 2টা বয়ান করছে।
কেন? এই দুইটা হলো কাসীরুল উকু, মানে এই দুই তরিকা ওহি বেশি আসে। এক নম্বর, فقال رسول الله صلى الله عليه وسلم أحيانا يأتيني مثل صلصلة الجرس وهو أشده علي। أحيان হিনের জমা, হিন মানে সময়, আহিয়ান অনেক সময়, এটা মফউল ফি জরফে জামান মুকদ্দম, ইয়াতি ফেল এর আমেল। আহিয়ানান অনেক সময়, ইয়াতি আসে ওহি, নি আমার নিকটে, মিসলা এটা হাল, হালা কৌনিহি মিসলা সলসলাত বলা হয় সৌতুন কবিয়ুন মুসালসালুন, সৌতুন কবিয়ুন মুসালসালুন, শক্তিশালী লাগাতার আওয়াজ। আর যারা হলো ঘুন্টি, বড়টাকে বলা হয় ঘন্টা, ছোট ছোট বলা হয় ঘুন্টি বলা হয়, গ্রাম দেশে গুগরিও বলে। গরুর গলায় অনেক সময়, বড় গরুর গলায় লাগাই দেয় আর ঝনঝন করে আওয়াজ হয়, এরকম থাকে। তারপর ছোট ছোট বল থাকে, একসাথে অনেকগুলো থাকলে ঝনঝন করে কি হয়, আওয়াজ হয়, ওকে ঘুন্টি বলে। অনেক জায়গা গ্রাম দেশে বাচ্চাদের কোমরেও বেঁধে দেয় অনেকগুলো, ঝনঝন করে আওয়াজ হয়, ঝুনঝুনানি করে। হ্যাঁ, এর আওয়াজ এগুলো ইয়াতিনি অনেক সময় আমার কাছে ওহি আসে, মিথলা এটা হাল হয়েছে, হালা মানে সলসলাতিল জারাস, ঘুন্টির শক্তিশালী লাগাতার আওয়াজের ন্যায়। এখানে প্রথম কথা, যেখানে হাদিসে 3 ধরনের আওয়াজের কথা পাওয়া গেছে, এখানে মিথলা সলসলাতিল জারাস, অন্য হাদিস অন্য জায়গায় আছে কাসিল সিলাতিন আলা সাফওয়ান, পাথরের উপর শিকল টানার আওয়াজ। অন্য হাদিস আবু দাউদের মধ্যে আছে কাদাবিয়িন নাহাল, মৌমাছির চাক যখন মাথার উপর দিয়ে যায় তখন কি আওয়াজ হয়, শুনছো না? এই আওয়াজ। তো 3 রকম আওয়াজ হয়ে গেল, এক ওহির 3 রকম আওয়াজ হলো, তো তারুজ হয়ে গেল মনে, বলে তারুজ না, সবখানে মিথলা কা তামসিলের জন্য। আর তামসিলের মাকসাদ থাকে কোন আমরে মানবীকে তাকরিব ইলাল ফাহাম করা, কোন আমরে মানবীকে তাকরিব ইলাল ফাহাম, বুঝের নিকটবর্তী করার জন্য মিসাল দেওয়া হয়। তো ওই একটা আমরে মানবী, এখন এটাকে বুঝের নিকটবর্তী করার জন্য মিসাল দেওয়া হয় তাকরিব ইলাল ফাহামের জন্য। তাকরিব ইলাল ফাহামের জন্য 3টা যে কোনো সাথেই যে কোনোটাতেই মিসাল দেওয়া যাবে। তাকরিব ইলাল ফাহামের জন্য 3টার এরকম সহজ যারা আছে তাতে মিসাল দেওয়া যায়, কাসিল আলা সাফওয়ানের সাথে মিসাল দেওয়া যায়, আর দাবির নাহারের সাথে মিসাল দেওয়া যায়। বোঝেন এই কথা? এখানে উদ্দেশ্য তারুজ নয়, এখানে তাকরিব উদ্দেশ্য। আর তাকরিব যে কোনো তাকরিব হয়, বোঝেন এই কথা? এক জব আর এক জব যে না, এখানে 3টা আওয়াজ 3 হাইসিয়াতে। ওহি যখন নাযিল হয় তখন ফেরেশতাদের কাছে একটা আওয়াজ মনে হয়, রসুলের কাছে আরো আওয়াজ মনে হয়, সামনে হাজির শ্রোতা যারা থাকে সামিন সামনে বসা থাকে তাদের কাছে একটা আওয়াজ হয়, ফেরেশতাদের কাছে আওয়াজ মনে হয়, সেটাকে তাসবিহ দেওয়া হয়েছে কাসিল সিলাতিন আলা সাফওয়ান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয়েছে মিসলা সলসলাতিল জারাস। আর সামনে যারা থাকে উপস্থিত তাদের কাছে মনে হয়েছে কি নাসমাউ মিনহু কাদাবিয়িন নাহাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন নাসমাউ মিনহু কাদাবিয়িন নাহালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতাম আরে মৌমাছির আওয়াজের মতো গুনগুন আওয়াজ আসতেছে। তো 3 হাইফিয়াত, 3 দর্শন তো আরজ নাই, এক হইল না। তো দ্বিতীয় কথা, এই সলসলাতুল জারাস, ঘুন্টির আওয়াজ, এটা কিসের আওয়াজ? ইবনে আসকার রাহিমাহুল্লাহ অনেক খবর নকল করছে, 12টা খবর বলে জিবরিলের আওয়াজ, তারপরের আওয়াজ, তার আসার আওয়াজ, এরকম ভাবে সতর্ক করার জন্য, আগে তো ট্রেন আসার আগে সতর্ক করে আওয়াজ দেয় না, সেই আওয়াজ। আরো খবর আছে, কিন্তু
ওহির আওয়াজ কয় না, ওহির আওয়াজ এটা বলে না। কেন বলে আমরা আমাদের নাম্বার বলছি কওলে ওরা লাহানের নাই আওয়াজ নেই। আল্লাহর কওলের মধ্যে কি নাই? আল্লাহর কওলের মধ্যে লাহানও নাই, আওয়াজও নাই, পড়ছি আমরা। এখন ওহী তো আল্লাহর কওল। ওহী কাকে বলা? আল কালামুল মুনাজ্জাল আলা নবী মিনাল আম্বিয়াকে ওহী বলা, মাজাজার যে ওহী বলা হয়, আল্লাহর কালামকে ওহী বলা হয়। এখন এই কালামের ওহীর আওয়াজ কয় মানে আল্লাহর কালামের আওয়াজ, অথচ কওলে ওরা লাহানে নাই, আওয়াজ নাই। লাইসা কামিসলিহি শাই, তার কোনো মিসাল নাই। এই জন্য অন্য কোনো আওয়াজের সাথে আওয়াজও নাই। এই আমরা পড়ছি, এই জন্য বলা যায় এটা জিবরিলের আওয়াজ, আওয়াজ পরের আওয়াজ, আশার আওয়াজ, সতর্ক করার আওয়াজ, বিভিন্ন কথা বলা হয়। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আল্লাহ শেখ কাশ্মীর রহিমাহুল্লাহ বলেন না, এটা ওহীরই আওয়াজ। এটা কি ওহীরই আওয়াজ? ওহীর আওয়াজ হইল কিভাবে? তো ওহীর যদি সে মখলুকের আওয়াজের মতো আওয়াজ হয়, তাহলে তো এখানে লাইসা কামিসলিহি শাই থাকে না। তার জবাব হলো যেখানে ওহীর আওয়াজ, তবে আমাদের আওয়াজের মতো না। লাহু সাউতুন লাইসা কাআসওয়াতিনা বাল কামা ইয়ালিকু বিশানি। লাহু সাউতুন লাইসা কাআসওয়াতিনা বাল কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহ শান মোতাবেক আওয়াজ। যেরকম আমরা বলি লাহু ইয়াদুন লাইসাত কাআইদিনা বাল কামা তালিকু বিশানি। ইয়াদুল্লাহ লাহু ইয়াদুন লাইসাত কাআইদিনা বাল কামা তালিকু বিশানি। এটা ওহীর আওয়াজ, কিন্তু মাখলুকের আওয়াজের মতো না। এই জন্যই দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছে, কাফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া ওয়া আনা আখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। সব কথা শুনছে না? আওয়াজ না শুনলো কেমনে? এই সব কথা আল্লাহ বলছেন, মূসা আলাইহিস সালাম শুনছেন, তবে মখলুকের আওয়াজ না কেমনে? মখলুকের আওয়াজ একদিক থেকে আসে, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আওয়াজ শুনছে চতুর্দিক থেকে। আর মখলুকের আওয়াজ শুধু কান দ্বারা শোনা যায়, মূসা আলাইহিস সালাম মাথা চুলতে পায়ের নখ পর্যন্ত সমস্ত অঙ্গ, সমস্ত লোমকূপ দ্বারা আওয়াজ শুনছে। লাহু সাউতুন লাইসা কাআসওয়াতিনা বাল কামা ইয়ালিকু বিশানি। বলে আমরা ওহীর আওয়াজ কি বলবো? যার উপর ওহী নাযিল হয়েছে তাকেই তো দেখি নেই। আমরা পাখির ভাষা কি বলবো? যিনি পাখির ভাষা বুঝতেন সুলাইমান তাকেই তো দেখি নেই। চুনা দিদি তুনা দিদি গাহে সুলাইমারা চেষে নাসি জবানে মুরগারা। তুমি তো কখন সুলাইমান কি দেখো নাই, তুমি পাখির ভাষা কি বুঝবা? হ্যাঁ, ওহীর আওয়াজ আমরা কি বুঝবো? যার উপর ওহী নাযিল হয়েছে তাকেই তো আমরা কি তো না দিদি গাহে সুলাইমারা কিসে নাসি জবানে মুরগারা জওকে ই বাদা নাদানি বা খোদাতা না চাষি। বাহারহাল এখানে এটা ওহীর আওয়াজ। এখানে একটা প্রশ্ন হয় যে জারাস তো একটা খারাপ জিনিস, আমরে কাবিহ, শাইয়ে কাবিহ। হাদিসে আছে যে এই কাফেলার সাথে জারাস থাকে সেখানে ফেরেশতা থাকে না। ওহীতে একটা আমরে মাহমুদ, একটা আমরে মাহমুদকে আমরে মাকরুর সাথে খারাপ জিনিসের তুলনা করা হলো কিভাবে? এর একটা জবাব হলো, যখন কোনো বস্তুর কোনো জিনিসের অজের সেবাটা মশহুর হয়ে যায়, তখন ওই অজের মশহুর হওয়ার কারণে অনেক সময় ভালো জিনিসকেও খারাপ জিনিসের
সাথে তাসবিহ দেওয়া হয়, কারণ অজে সেবাটা মশহুর থাকে। যেমন দেখো, মানুষ এটা মুকাররাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বড় সম্মান। আর পশু এটা হাইওয়ান, আদনা। বিশেষ করে সিংহ এটা একেবারে হিংস্র প্রাণী, খারাপ। এটা হাইওয়ান, আবার জানোয়ার, আবার হিংস্র। কিন্তু বলা হয় জাইদুন কাল আসাদ, জাইদুন বলে অজে সেবা মশুর কি সাজা মশুর, এই জন্য তাসবিহ দেওয়া হয়েছে। এখানেও এই যে জারাসের আওয়াজ, সালসালাতুল জারাস, এই জারাসের আওয়াজটা এখানে অজে সেবা মশুর, সাউতুন কবিয়্যুন মুসালসাল, এটা মশুর হওয়ার কারণে এসে তাসবিহ দেওয়া হয়েছে। দ্বিতীয়, এখানে এই জারাস ঘন্টির যে আওয়াজ, এর দুইটা হাইসিয়াত। একটা হাইসিয়াত এসে খারাপ, আর একটা হাইসিয়াত এসে ভালো। ঘন্টির আওয়াজের মধ্যে তালাদ্দুদ আছে, মজা। যেই মজার কারণে মানুষ আল্লাহর থেকে গাফেল হয়, আখিরাত থেকে গাফেল হয়, দিন থেকে গাফেল হয়, শরীয়ত থেকে গাফেল হয়। এই মজা খারাপ, এই জন্য নাজায়েজ, হারাম। বাদ্যযন্ত্র এই জন্য হারাম, কারণ এর মধ্যে মজা লাগে। তো যে মজা আল্লাহ থেকে গাফেল করে দেয়, আখিরাত থেকে গাফেল করে দেয়, শরীয়ত থেকে গাফেল করে দেয়, হ্যাঁ, এরকম ভাবে দিন থেকে গাফেল করে দেয়, এই মজা হারাম। এখানে জারাসের মধ্যে তালাজ্জুদের যে হাইসিয়াত, এই হিসেবে এটা খারাপ, আমরা এটা কবি। কিন্তু আর একটা হাইসিয়াত আছে, আরে এটা হলো আরে সাউতুল কবিয়্যুল মুসালসাল, অর্থাৎ শক্তিশালী লাগাতার আওয়াজ। এই হাইসিয়াত খারাপ না। এখানে তাসবিহ দেওয়া হয়েছে জারাসের আওয়াজের সাথে, কোন হাইসিয়াতে? ওই যে কুওয়াতে সাউত, তাসালসুল সাউতের এতেবারে। এখানে তালাজ্জুদের এতেবারে কি দেওয়া হয় নাই? তাসবিহ দেওয়া হয় না। বোঝে নাই কথা? এখানে যেমন দেখো, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শায়ের ছিলেন, শায়ের রাসূলুল্লাহ, শায়ের রাসূল কে হাসান বিন সাবিত। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরি, ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি, ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হ্যাঁ, এবং উনি শের করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হি আরো কও, হি আরো কও, হি আরো কও। এবং দোয়া করতেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ হাসান বিন সাবিতকে তুমি জিবরিলের দ্বারা সাহায্য করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনেক শের হাদিসে কিতাবের মধ্যে পড়বা, আমরা বিশেষ করে মুসলিম সাহির মধ্যে অনেক হাদিস আশার আসছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসানের শের কাফেরদের উপরে তরবারির আঘাতের চাইতে বেশি আঘাত করে। এখন একদিন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি মক্কার কুরাইশদের বদনাম করব, হেজু করব কবিতার মাধ্যমে। আল্লাহ হাবিবুর হাসান, আমিও তো কুরাইশ, কুরাইশদের বদনাম করলে সেই বদনাম তো আমারও হবে, গাছ কাটলে গায়ে পড়বে। তখন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লা আসুল্লান্নাকা মিনহুম কামা তুসাল্লু শাআরাতু মিনাল আজিন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কুরাইশদের থেকে এইভাবে টেনে বের করে নিয়ে আসবো, যেইভাবে চুলকে খামিরা, সেনা আটা আছে খামিরা, তার থেকে টেনে বের করে নিয়ে আসা হয়। চুলকে যখন টেনে বের করে নিয়ে আসা হয়, চুলটা একে পুরোপুরি চলে আসে এবং তার সাথে একটু আটাও কি লাগে না। আমি লাউসাল্লান্নাকা মিনহুম, আপনাকে তাদের কুরাইশ থেকে এইভাবে বের করে নিয়ে আসবো, কামা তুসাল্লু শাআরাতু মিনাল আজিন। এখানে প্রশ্ন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সাথে তুলনা করলেন, লাউসাল্লান্নাকা মিনহুম আসুল্লান্নাকা মিনহুম কামা তুসাল্লু শাআরাতু, চুলের সাথে তুলনা করলেন, সাইয়্যিদুল মুরসালিন, আর চুলদের মামুলি জিনিস। বলে এখানে বলে অজে সেবা কি? অজে সেবা মশুল ইখরাজ বিসুহুলা। অজে সেবা কি? ইখরাজ, সহজভাবে টেনে বের করে আনা। এই জন্য সেখানে
জালাসের সাথে তাসবিহ দেওয়া হয়েছে আহিয়ানা ইয়াতিনি মিসলা সলসালাতিল জারাস অহু আসাদ্দহু আলাইয়া, তো আসাদ্দ থাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা অহু আসাদ্দ মনে রাখো, আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, পরিষ্কার করে অহু আসাদ্দ দিতে হবে। সুবহান